ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু কম বেশি সবার পছন্দের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে ঝটপট ইনস্ট্যান্ট ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে বানাবেন সেই রেসিপিটাই শেয়ার করব। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো উপরটা অনেক বেশি ক্রিসপি, সেই সাথে খেতেও কিন্তু খুবই মজার হয়। যারা সহজে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে চান তারা আজকের রেসিপি দেখেই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 3টা আলু। এখন একটা পিলারের সাহায্যে আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেলে এখন এগুলোকে আমি স্লাইস করে কেটে নিব। খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না, মিডিয়াম সাইজ করে এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলোকে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। সবগুলো আলু কেটে নেওয়া হলে এখন আলুগুলোকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধুয়ে নেওয়ার পর আলুগুলোকে এখন আমি একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। আর উপরে যে পানিটা ছিল, আলুর গায়ে যে পানিটা লেগেছিল, ওটা আমি একটা টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি। ভালোভাবে পানিটা শুকিয়ে গেলে এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা ডিম। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ। যদি বাসায় চাট মশলা থাকে এখানে হাফ চামচের মতো চাট মশলাও দিতে পারেন, এতে কিন্তু টেস্টটা ভালো আসে। আমার ছিল না তাই আমি দিতে পারি নাই। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ দিয়ে দিব ময়দা। এখন সব কিছুকে আলুর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সব কিছু মাখানো হয়ে গেলে এখন এগুলাকে ভেজে নিব। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে খুব ভালোভাবে গরম করতে হবে। তেলটা ভালোভাবে গরম করে মাঝারি আঁচে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নিতে হবে। একসাথে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই না ভেজে অল্প অল্প করে ভাজলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। যেহেতু আমরা এখানে কাঁচা আলু ব্যবহার করেছি তাই একটু সময় নিয়ে মাঝারি আঁচে আলুগুলোকে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত। সুন্দর একটা কালার চলে আসলে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো কতটা সুন্দর হয়েছে আর অনেক বেশি মুচমুচেও হয়েছে। একটুখানি সস বা চাটনির সাথে ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো বানানোর অনেকক্ষণ পরও কিন্তু মুচমুচে থাকে। যারা ভিন্নভাবে খাবার বানাতে পছন্দ করেন তাদের কাছে আজকের রেসিপি খুবই ভালো লাগবে। আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো বানাতে আমার মাত্র 10 থেকে 12 মিনিটের মতোই সময় লেগেছে। তো কেমন লেগেছে আজকের সহজ রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।